নেংটি ছাড়িয়া 3 হাতি ছোট ময়লা কাপড়খানি পরিয়া কুবের তীরে উঠিল। কাদার মধ্যেই একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পাতিয়া চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখিয়া খাতায় লিখিয়া লইতেছে। 100 মাছ গোনা হইবা মাত্র তার চাকরটা ছো মারিয়া চালানবাবুর চাঁদা 5টি মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরিয়া ফেলিতেছে। পাশেই কাঠের প্যাকিং কেসে 1 সারি মাছ ও 1 পরল করিয়া বরফ বিছাইয়া চালানের ব্যবস্থা হইতেছে। খানিক দূরে মেল লাইন হইতে গায়ের জোরে টানিয়া আনা একজোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের উপর 4-5টা ওয়াগন দাঁড়াইয়া আছে। মাছের বোঝাই লইয়া যথাসময়ে ওয়াগনগুলি কলিকাতায় পৌঁছিবে। সকালে বিকালে বাজারে বাজারে ইলিশ কিনিয়া কলিকাতার মানুষ ফিরিবে বাড়ি। কলিকাতার বাতাসে পাওয়া যাইবে পদ্মার ইলিশ মাছ ভাজার গন্ধ। ওয়াগনের আড়ালে দাঁড়াইয়া লম্বা শার্ট গায়ে বেটে ও মোটা এক ব্যক্তি অনেকক্ষণ হইতে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছিল। কুবের তাহার দিকে চাহিতেই সে হাতছানি দিয়া ডাকিল। কুবের খানিকক্ষণ নড়িল না, উদাস ভাবে দাঁড়াইয়া রহিল। তারপর কাছে গিয়া বলিল, কি কন? সে রাগ করিয়া বলিল, কি কন? কি জানাস না? মাছ লইয়া আয়, 3টা আনিস। মাছ তো নাই শীতল বাবু। নাই কিরে? নাই? রোজ আমারে মাছ দেওয়ানের কথা না তোর? নিয়ে আয় গা, যা, বড় দেখা আনিস। কুবের মাথা নাড়িল। আইজ পারুম না শীতল বাবু, আজ আন খোড়া সিদা মোর দিকে চাইয়া রইছে, দেখো না। বাজারে কেন গো আইস? কিন্তু কুবের চুরি করিয়া যে দামে মাছ দেয় বাজারে কিনতে গেলে তার 3 গুণ দাম পড়িবে। শীতল তাই হঠাৎ আশা ছাড়িতে পারিল না। সে মিনতি করিয়া কহিল, 3টা মাছ আইস তুই দে কুবের, অমন করস কেন? পয়সা নয় কয়টা বেশি লইস, আই। তাহলে খানিক খাড়াও শীতল বাবু। কুবের ফিরিয়া গিয়া কাপড়টা ভালো করিয়া গায়ে জড়াইয়া নৌকায় বসিল। চারিদিকে চেনা লোক কম নয়। চুপি চুপি মাছ লইয়া তাহাকে তীরে উঠিতে দেখিলে নিশ্চয়ই সন্দেহ করিবে। লজ্জার তাহার সীমা থাকিবে না। তবে একটা ভরসার কথা এই যে সকলেই নিরতিশয় ব্যস্ত। যে নৌকা হইতে কে কোথায় 2টা মাছ চুরি করিতেছে তাকাইয়া দেখিবার অবসর কাহারও নাই। চারিদিকে নজর রাখিয়া 3টা মাছ কুবের এক সময় গায়ের কাপড়ের তলে লুকাইয়া ফেলিল। তীরে উঠিয়া শীতলের হাতে হাতেই মাছ কটা সে চটের থলির মধ্যে পুরিয়া ফেলিল। পয়সা কাইল দিমো কুবের বলিয়া সে চলিয়া যায়। কুবেরও সঙ্গে সঙ্গে পা বাড়াইয়া বলিল, রন শীতল বাবু, অমন তরা কইরা যাইয়েন না, দামটা দেন দেখি। কাইল দিমু কইলাম যে। অহ, অখন দেন। খামু না পোলাগো, খামু না। পয়সা নাই তো দিমু কে? কাল দিমু, নির্যাস দিমু। পিছল নরম মাটিতে পায়ের বুড়া আঙুল গাঁথিয়া গাঁথিয়া শীতল চলিয়া গেল। আরক্ত চোখে তাহার দিকে চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরে কুবের বলিল, হালা ডাকাইত। বিড়বিড় করিয়া শীতলকে আরো কয়েকটা গাল দিয়া কুবের নৌকায় গিয়া গলুইয়ের দিকে গা এলাইয়া শুইয়া পড়িল। গণেশটা বোকা, মাছের দাম বুঝিয়া পাওয়ার সময় একটু চেষ্টা করিয়াই ধনঞ্জয় তাহা সরাইয়া দিতে পারিয়াছিল। একা একা দাম লইবার সুযোগ সে কোনোদিনই প্রায় পায় না। সময়টা জোকের মতো তাহার সঙ্গে লাগিয়া থাকে। টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাবটা বুঝিয়া লয়। ধনঞ্জয় নৌকায় আসিলে মাথা উঁচু করিয়া কুবের জিজ্ঞাসা করিল, কতটি মাছ হইল আজান খুড়া? 100-4 কম না? ধনঞ্জয় মুখে একটা অবজ্ঞাসূচক শব্দ করিয়া বলিল, 400 না 1000? 260-50 খান মাছ, 7টা ফাও নিয়ে 250 দাম দিছে। কুবের উঠিয়া বসিল। ইটা কি কও খুড়া? কাইল যে একেরে মাছ পড়ে নাই, কাইল না 227টা মাছ হয়েছিল। ধনঞ্জয় তৎক্ষণাৎ রাগ করিয়া বলিল, মিশা কইলাম নাকি রে কুবির? জিগাইস না, গণেশ আইলে জিগাইস। কুবের নরম হইয়া বলিল, জিগানের কাম কি?
তা কই নাই খোড়া, মিছা কাউনের মানুষ তুমি না। মাছ নি কাল বেশি বেশি পড়ছিল, তাই ভাবলাম তোমারে বুঝি চালান বাবু ঠকাইছে। ঘুমে ও শ্রান্তিতে কুবেরের চোখ দুটি বুঝিয়ে আসিতে চায়, আর সেই নিমিলন পিপাসু চোখে রাগে দুঃখে আসিতে চায় জল। গরিবের মধ্যে গরিব সে, ছোট লোকের মধ্যে আরো বেশি ছোট লোক। এমন ভাবে তাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে তাই প্রথার মতো, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় 10টা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করিয়াছে। সে প্রতিবাদ করিতেও পারিবে না। মনে মনে সকলেই যাহা জানে, মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই। গণেশকে ধনঞ্জয় চিড়া কিনিতে পাঠাইয়াছিল। সে ফিরিয়া আসিলে নৌকা খুলিয়া দেওয়া হইল। এখন বৈঠা না ধরিলেও চলে। উজান স্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভাসিয়া চলিবে। গণেশ ও ধনঞ্জয় গুড় মুখে দিয়া শুকনা চিড়া চিবাইতে লাগিল। কুবের কিছু খাইল না, কেবল কয়েকটা আঁচলা নদীর জল পান করিল। নদীর বুক জুড়িয়া এখন ভাঙা ঢেউগুলির মাথায় অসংখ্য সূর্য জ্বলিয়া উঠিতেছে। কাকচিল, মাছরাঙা প্রভৃতি পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে। অনেক দূরে অস্পষ্ট সংকেতের মতো একটি স্টিমারের ধোঁয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল ও নির্মল, মেঘের চিহ্ন নাই। গণেশ সহসা মমতা বোধ করিয়া বলে, না এলে পারতি কুবিরাইজ। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপা দিমু নাকি? কুবের বলে, আহা। গণেশ খানিকক্ষণ ভাবিয়া বলে, হাল ধইরা যদি বাইবার পারস কুবির, খুড়া আর আমি বৈঠা বাই, তাড়াতাড়ি পৌঁছান যায়। পূব দিকের গ্রামে বাহিরে জেলেপাড়া। চারিদিকে ফাঁকা, জায়গার অন্ত নাই, কিন্তু জেলেপাড়ার বাড়িগুলি গায়ে গায়ে ঘেঁষিয়া জমাট বাঁধিয়া আছে। প্রথম দেখিলে মনে হয় এ বুঝি তাহাদের অনাবশ্যক সংকীর্ণতা। উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিলে ব্যাপারটা বুঝিতে পারা যায়। স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুজিবার ঠাঁই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে। তাহাকে ঠেলিয়া জেলে পাড়ার পরিসর বাড়িতে পায় না। একটি কুঁড়ের আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুঁড়ে উঠিতে পারে। পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে। তারই ফলে জেলে পাড়াটি হইয়া উঠিয়াছে জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়। ঋতুচক্রে সময় পাক্ষায় পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনো দিন সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর ভদ্র মানুষগুলি তাহাদের দূরে ঠেলিয়া রাখে। ওদিকে প্রকৃতির কাল বৈশাখী তাহাদের ধ্বংস করিতে চায়। বর্ষার জল ঘরে ঢোকে, শীতের আঘাত হাড়ে গিয়া বাজে কন কন। আসে রোগ, আসে শোক। টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেষারেষি কাড়াকাড়ি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়, আর দেশি মদে। তালের রস গাজিয়া যে মদ হয়, ক্ষুধার অন্ন পচিয়া যে মদ হয়, ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের উপজীবিকা। কেহ মাছ ধরে, কেহ মাঝে গিরি করে। কুবেরের মতো কেহ জাল ফেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে। কুঁড়ো জাল লইয়া কেহ খালে দিন কাটায়। নৌকার যাহারা মাঝি, যাত্রী লইয়া মাল বোঝাই দিয়া পদ্মায় তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়। এ গাঁয়ের মানুষকে ও গাঁয়ে পৌঁছাইয়া দেয়। এ জলের দেশ। বর্ষাকালে চারিদিক জলে জলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময় মানুষের বাড়ি ঘর আর উঁচু জমিগুলি ছাড়া
সারাটা দেশ জলে ডুবিয়া থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানো সেবার রেহাই পায় না, পথঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এপাড়া হইতে ওপাড়ায় যাইতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পরে জল কমিয়া যায়, জলের ভিতর হইতে পথগুলি স্থানে স্থানে উঁকি দিতে আরম্ভ করে, কিন্তু আরও 1 মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহন এদেশে একরকম নাই, মানুষের সম্বল নৌকা। উঠিতে বসিতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন কমে সেই শীতের শেষে, ফাল্গুন চৈত্র মাসে। খালে তখন জল থাকে না, মাঠে জলের বদলে থাকে ফসল অথবা ফসল কাটা রিক্ততা। মানুষ মাঠের আলে আলে হাঁটিয়া গ্রাম হইতে গ্রামান্তরে যায়। নৌকা চলে পদ্মায়, পদ্মা তো কখনো শুকায় না। কবে নদীর সৃষ্টি হইয়াছে কে জানে, সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। জেলেপাড়া নদী হইতে বেশি দূরে নয়, তবু এইটুকু পথ চলিতেই কুবেরের কষ্ট হইতেছিল। নৌকায় সমস্ত পথটা আবল তাবল বকিয়া গণেশ এতক্ষণে চুপ করিয়াছে। ধনঞ্জয় নৌকা হইতে নামে নাই, পাশের গ্রামে কুটুম বাড়িতে তাহার কি প্রয়োজন আছে, নৌকা লইয়া সে একাই সেখানে চলিয়া গিয়াছে। গণেশের বাড়িটাই পরে আগে, সে বাড়িতে ঢুকিল না, অসুস্থ কুবেরের সঙ্গে আগাইয়া চলিল। নকুল দাস ঘরের দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। কুবেরকে দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, কুবের, শোনো, শুইন না যা। গণেশ বলিল, খুবই জ্বরে বড় কাতর গো। নকুল বলিল, জ্বর নাকি? তবে যা, বাড়িতে যা, দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইয়া আছে। এমন কথা শুনিয়া ব্যাপারটা না জানিয়া যাওয়া চলে না। কুবের উদ্বিগ্ন হইয়া বলিল, কিসের কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হইছে কুবির। কুবের অবাক হইয়া বলিল, 9 মাস পুইরা যে মাত্র কয়টা দিন গেছে নকুলদা, ইটা হইল কিবা? কেন 9 মাসে খালাস হয় না? গণেশ জিজ্ঞাসা করিল, পুরুষ ছাওয়াল হইছে না? নকুল সায় দিয়া বলিল, আমাগর পাঁচি গেছিল। আইসা কয় কি, কুবেরের ঘরে নি রাজপুত্তর আইছে বাবা, ওই একরত্তি একখান পোলা, তার জাত পানা মুখের কথা কি কমু, রং হইছে গোরা। কুবেরের স্তিমিত চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। নকুল শয়তানি হাসি হাসিয়া পরিহাস করিয়া বলিল, তুই তো দেখি কালা কুষ্ঠি কুবির, গোরা সাঁদা আইল কোয়ান থৈক্কা? ঘরে তো থাকস না রাইতে, কিছু কম যায় না বাপু। গণেশ রাগিয়া বলিল, বউ গোরা না নকুলদা? বউ তো গোরাই